আগামীকাল বাংলা নতুন বছরের বৈশাখী উৎসবের মেলা বান্নিকে কেন্দ্র করে শেষ সময়ে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার কুমারপাড়ার মৃৎশিল্পীদের ব্যস্ততা অনেকাংশে বেড়ে গেছে। নারী, পুরুষ, শিশু সব বয়সী মৃৎশিল্পের কারিগররা যার যার কাজ নিয়ে ব্যস্ত। বছরের অধিকাংশ সময় তাদের তেমন ব্যস্ততা না থাকলেও ফাল্গুন থেকে বৈশাখ এই 3 মাস কেবল তাদের ব্যস্ততাই কাটে। বর্তমানে বেশ কর্মমুখর কুমারপাড়ার প্রতিটি বাড়ি। বয়সের গণ্ডি ছাড়িয়ে নারী, পুরুষ আর কিশোররাও ব্যস্ত যার যার কাজ নিয়ে। হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক, ফল-ফলাদির খেলনা তৈরিতে মনোযোগী সবাই। কাদামাটির দলা দিয়ে নির্দিষ্ট ফ্রেমে পুড়ে তৈরি করছে যার যার শিল্পকর্ম। পরে সেখানে হাতের কারসাজি আর তুলির আঁচড়ে অবিকল রূপায়ণের এক অপরূপ সমন্বয়ে তৈরি করা হয় কাঙ্ক্ষিত মৃৎশিল্পটি। সংশ্লিষ্টরা জানান, বাংলা নতুন বছরকে কেন্দ্র করে চৈত্র ও বৈশাখ মাসব্যাপী গ্রাম বাংলার বিভিন্ন এলাকায় বৈশাখী মেলা বা বান্নি হয়। সেখানকার বেচা বিক্রির একটি অন্যতম প্রধান উপকরণ হলো মাটির তৈরি তৈজসপত্র ও শিশুদের খেলনা। আর সেই মেলা বান্নির ক্রেতার চাহিদা মেটাতে এই সময়টা পালপাড়ায় কর্মব্যস্ততা বেড়ে যায়। তবে তারা বলেন, আধুনিকতার ছোঁয়ায় প্লাস্টিক সহ বিভিন্ন কৃত্রিম আঁশের তৈরি সামগ্রীর কারণে দিনে দিনে তাদের তৈরি মৃৎশিল্পের প্রায় বিলুপ্তির পথে। বাজার চাহিদা ভালো না থাকায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই শিল্পকর্ম প্রায় হারিয়ে যেতে বসেছে। ক্রেতার চাহিদা কমে যাওয়ায় তারাও আর আগের মতো এই শিল্পের পণ্য তৈরি করেন না। শুধু চৈত্র বৈশাখ মাসে দেশের বিভিন্ন এলাকায় মেলা বান্নিতে বিক্রির জন্য কিছু খেলনা সামগ্রী তৈরি করেন। তারা দাবি করেন, প্লাস্টিক সামগ্রী নিষিদ্ধ এবং আর্থিক পৃষ্ঠপোষকতা পেলে ঐতিহ্যবাহী এই শিল্পকে আবারও জাগিয়ে তোলা যাবে। কুলিয়ারচর পৌর শহরের দোয়ারিয়া কুমারপাড়ার রামপাল বলেন, একসময় আমরা পূর্বপুরুষরা যখন কাজ করত, জিনিসপত্রের চাহিদা ছিল প্রচুর। বর্তমানে আমরা সকাল থেকে সন্ধ্যা অবধি চাকা ঘুরিয়ে কাজ করলেও ভাগ্যের চাকা ঘুরিয়ে সংসারে নেই তেমন কোনো সচ্ছলতা। স্থানীয়রা জানান, একসময় তাদের এলাকার এই পালপাড়া বেশ জমজমাট ছিল। সারা বছরই ব্যস্ত থাকতো এখানকার কারিগররা, কিন্তু এখন আর সেই অবস্থা নেই। তাদের প্রয়োজনীয় কোনো দ্রব্য এখন আর পাওয়া যায় না। তাদের দাবি, সরকারি পৃষ্ঠপোষকতায় এই শিল্পটি আবারও চাঙ্গা হলে পাল সম্প্রদায়ের উন্নতির পাশাপাশি দেশের ঐতিহ্যও রক্ষা হবে। মৃৎশিল্প বিক্রেতারা জানান, আধুনিকতার ভিড়ে পেরে উঠছে না মাটির কারিগররা। শুধুমাত্র বাপ দাদার এই পেশা ধরে রেখেছেন হাতে গোনা কয়েকটি পরিবার। রয়েছে পুঁজির অভাব, সব মিলিয়ে ভালো নেই তারা। বর্তমানের যুগে মাটির জিনিস বিলীপ হতে যাচ্ছে। ঐতিহ্যবাহী মৃৎশিল্পগুলো ধরে রাখার চেষ্টা করছি। আগে মাটি কিনে আনতে হইতো না, মাটি কিনে আনতে হয়। আমাদের বাড়ির সবাই মিল শিল্পের মধ্যে আমরা জড়িত, সবাই কাজ চলে না। প্লাস্টিক বাইরে নিয়ে ওই সব মাল ওখানে কেউ নিতে চায় না। আমরা মিল শিল্প লোকেরা তো চলাফেরা অনেক কষ্ট। বাচ্চাদের লেখাপড়া করে লাগে সংসার খরচ চালাইতে হয়। প্লাস্টিক বাড়ি আমাদের এখানে ব্যবসার কোনো মজা নেই।